রাজ্যের মাটি ব্যবহার করে বহিরাজ্যে যাবার পথে আবারও ধরা পড়ল 4 রোহিঙ্গা। সাত সকালে ধর্মনগর থেকে তাদের আটক করে পুলিশ। মানব পাচারকারীদের হাত ধরেই রাজ্যে এসেছে তারা। তাই অবৈধভাবে রাজ্যে প্রবেশ করার জন্য ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা নিয়ে আদালতে তুলে পুলিশ। হায়দ্রাবাদ যাওয়ার উদ্দেশ্যে ধর্মনগরে আগত 4 রোহিঙ্গা রাজ্য পুলিশের জালে। শুক্রবার সকালে 4 রোহিঙ্গা ধর্মনগর থানার পুলিশের জালে ধরা পড়ে। ধৃতরা হলেন মোহাম্মদ আরব, সামিয়া, ইসমাতারা ও ঈশা। তারা প্রত্যেকেই বাংলাদেশে কক্সবাজার 14 নম্বর ক্যাম্পে বসবাস করত। বাংলাদেশের দালাল আব্দুল্লাহকে প্রতিজন 30,000 টাকা করে দিয়ে ভারতে চোরাই পথে প্রবেশ করেছে। এরা হায়দ্রাবাদে যাওয়ার পরিকল্পনা নিয়ে ধর্মনগরে আসে। ক্যাম্পে ওদেরকে যে অল্প কিছু টাকা পয়সা এবং চাল ডাল দেওয়া হয়েছিল সেগুলি বিক্রি করে দিয়ে বহু কষ্টে বাংলাদেশে 30,000 টাকা জোগাড় করে দালালকে দিয়ে বাংলাদেশ ভারত সীমান্ত পারাপার হয়ে ভারতে প্রবেশ করে। ধর্মনগর থানার পুলিশের হাতে ধরা পড়ার পর এই 4 রোহিঙ্গা কান্নায় ভেঙে পড়ে এবং তাদের দুঃখের কাহিনী তুলে ধরে। তাদেরকে শুক্রবার আদালতে তোলা হয় এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশ। এদিকে ধর্মনগর থানার নতুন ওসিকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি কোনো ধরনের মন্তব্য করতে নারাজ প্রকাশ করেন। পরবর্তী সময় মহকুমা পুলিশ আধিকারিক গোটা বিষয় অবগত করেন সংবাদ মাধ্যমকে। অ্যাকচুয়ালি ধর্মনগর থানায় আজকে সকালবেলা একটা খবর আসে যে কিছু অপরিচিত লোক সাসপেক্টেড বাংলাদেশি ন্যাশনাল রাজবাড়ী এলাকায় ঘোরাফেরা করছে। তো সেই সংবাদের ভিত্তিতে ধর্মনগর থানার অফিসার রাজবাড়িতে যায় এবং গিয়ে আমরা 4 জন, 2 জন মেল 2 জন ফিমেল লোককে আমরা ডিটেইন করি এবং থানায় নিয়ে আসা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তারা বাংলাদেশি এবং রোহিঙ্গা তারা মানে মায়ানমার থেকে প্রায় 7 বছর আগে বাংলাদেশে এসছে এবং বাংলাদেশ ক্যাম্পে ওরা থাকতো। তো আজকে সকালে তারা তাদের রিলেটিভ যারা হায়দ্রাবাদে থাকে ওইখানটায় যাওয়ার জন্য তারা প্ল্যান করছিল। তো যাই হোক, পুলিশ তাদেরকে ডিটেইন করেছে, তাদেরকে আমরা থানায় এনেছি এবং নির্দিষ্ট একটা ধারায় আমরা মামলা নিচ্ছি। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া TNN।